হরে কৃষ্ণ। প্রণাম সবাইকে। আমি অলোক। তো মহাভারত নিয়ে এসেছি, আমিও পড়ছি, আপনারাও শ্রবণ করুন যদি ভালো লাগে। তো আসুন, আদি পর্ব থেকে দ্বিতীয় অধ্যায় চলছে। এখানে শ্লোক সংখ্যা নির্ণয় হচ্ছে। তো এটা সৌপ্তিক পর্ব, শ্লোক সংখ্যা। আসুন কি বলছে দেখি। অনন্তর দারুণ সৌপ্তিক পর্বের কথা লিখিত হইতেছে। পাণ্ডবেরা সংগ্রাম ক্ষেত্র হইতে শিবিরে গমন করিলে সায়ংকালে কৃতবর্মা, কৃপাচার্য, অশ্বত্থামা, রুধিরাক্ত কলেবার, ভগ্নরুযুগল অভিমানী রাজা দুর্যোধনের সমীপে সমুপস্থিত হইয়া দেখিলেন মহারাজ রণক্ষেত্রে পতিত আছেন। মহাক্রোধ দ্রোণাত্মজ প্রতিজ্ঞা করিলেন দৃষ্টদ্যুম্ন প্রভৃতি পাঞ্চালদিগকে ও আমাত্য সহিত পঞ্চ পাণ্ডবগণকে বিনষ্ট না করিয়া বর্মত্যাগ করিবেন না। রাজাকে এইরূপ কহিয়া তিনজনেই সে স্থান হইতে অপক্রান্ত হইয়া প্রকাণ্ড বটবৃক্ষের তলে উপবিষ্ট হইলেন। ওই স্থানে অশ্বত্থামা রাত্রিকালে পেচককে বহু সংখ্যক কাক নষ্ট করিতে দেখিয়া পিতৃনিধন বৃত্তান্ত স্মরণপূর্বক ক্রোধান্ধ হইয়া নিদ্রাতুর পাঞ্চালদিগের বধে সপ্রতিজ্ঞ হইলেন। এইরূপ স্থির করিয়া শিবির দ্বারে আগমনপূর্বক দেখিলেন যে একটা বিকট মূর্তি ভয়ঙ্কর রাক্ষস আকাশ পর্যন্ত ব্যাপিয়া রহিয়াছেন। অশ্বত্থামা অস্ত্র ত্যাগ করিতে লাগিলেন, কিন্তু রাক্ষসের কিছুই হইল না। তখন তিনি দেবাদিদেব মহাদেবকে প্রসন্ন করিয়া কৃতবর্মা ও কৃপাচার্যের সহায়তায় সুষুপ্ত দৃষ্টদ্যুম্ন প্রভৃতি পাঞ্চালগণকে ও সপরিবার দ্রৌপদীর পুত্রগণকে বিনাশ করিলেন। কেবল কৃষ্ণ বলে যুধিষ্ঠিরাদি পঞ্চভ্রাতা ও ধনুর্ধর সাত্ত্বকী রক্ষা পাইলেন, আর সকলেই বিনষ্ট হইল। দৃষ্টদ্যুম্নের সারথি যুধিষ্ঠিরাদিকে সমাচার দিল যে অশ্বত্থামা প্রসুপ্ত পাঞ্চালদিগকে বধ করিয়াছেন। দ্রৌপদী পুত্র পিতা ও ভ্রাতাগণের নিধনবার্তা শ্রবণ করিয়া নিতান্ত অধীরার ন্যায় অনাশন সংকল্প করিয়া স্বামীগণের নিকট উপবিষ্টা হইলেন। মহাবল পরাক্রান্ত ভীম দ্রৌপদীর মনতুষ্টি কারণার্থ ক্রোধান্বিত হইয়া গদা গ্রহণ পুরস্সর অশ্বত্থামার পশ্চাৎ ধাবমান হইলেন। অশ্বত্থামা ভীম ভয়াক্রান্ত হইয়া সক্রোধে অদ্য আমি মেদিনী পাণ্ডব বিহীনা করিব এই বলিয়া অস্ত্র ত্যাগ করিলেন। কৃষ্ণ এমন করিও না এই বলিয়া অশ্বত্থামাকে নিবারণ করিলেন। অর্জুন পাপাত্মা অশ্বত্থামাকে অনিষ্টচরণে অভিনিবিষ্ট দেখিয়া স্বকীয় অস্ত্র দ্বারা অশ্বত্থামার অস্ত্রছেদন করিলেন এবং অশ্বত্থামা ও ব্যাসাদি পরস্পরের প্রতি শাপ প্রদান করিলেন। পাণ্ডবগণ মহারথ দ্রোণাত্মজের নিকট হইতে মণি গ্রহণ করিয়া সানন্দে দ্রৌপদীকে প্রদান করিলেন। ভারতের দশম সৌপ্তিক পর্ব নির্দিষ্ট হইল। ব্রহ্মবাদী মহাত্মা উত্তম তেজা বেদব্যাস এই পর্বে অষ্টাদশ অধ্যায় ও 870 শ্লোকের সংখ্যা করিয়াছেন। ঐশিক পর্ব এই পর্বেরই অন্তর্গত। তো সৌপ্তিক পর্ব এই পর্যন্তই, এটা এখানেই রাখছি। হরে কৃষ্ণ। প্রণাম সবাইকে।